এক দল থেকে আরেক দলে ডিগবাজি দিয়ে প্রার্থী হওয়ার পথ বন্ধে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। না ভোটের বিধান আবারও ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, প্রবাসীদের ভোটের সুযোগ সহ অন্তত 20টি বিষয়ে সংস্কারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সংস্কার কমিশন। গত সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি এক আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন শাহজাহান ওমর। সে সময় তার ডিগবাজি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনের আগে এ ধরনের দলবদল বন্ধের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে অন্তত 3 বছর দলের সদস্যপদ থাকার প্রস্তাব করতে যাচ্ছে সংস্কার কমিশন। কেউ যদি দলের মনোনয়ন পেল না, আরেক দলে গিয়ে সাথে সাথে প্রার্থী হলো, গুরুত্বপূর্ণ নেতা তারা অনেক সময় বাদ পড়ে যায়। তো এবং এর মাধ্যমে ওই যে একটা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়। নির্বাচনে অটোপাস বন্ধ করা, না ভোটের বিধান ফিরিয়ে আনা, নারী আসনের সংখ্যা বাড়ানো, নির্বাচনী ব্যয় নিরীক্ষা, হলফনামার তথ্য যাচাই, প্রবাসীদের ভোটের সুযোগ, প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানোর বিষয়ে সুপারিশ করতে পারে সংস্কার কমিশন। না ভোটের পক্ষে তো বিরাট জনমত আছে। না ভোট থাকলে কিন্তু 2014 সালের সেই কলঙ্কজনক নির্বাচন হইত না। 153 জন বিনা ভোটে নির্বাচিত হতে পারত না। না ভোট যদি আসে, বিনা প্রতিদ্বন্দ্বিতার কারণে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ডক্টর শামসুল হুদার কমিশনের সময় এই নিয়ে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা আমরা দেখেছি নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় আনা, তো এগুলো বিবেচনাধীন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশগুলো চলতি মাসেই জমা দেওয়ার কথা। জনমত আছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।